আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পয়লা বৈশাখের জুয়েলারি মেটেরিয়াল ডিটেলস মোটামুটি এখানে একটা আছে। ফার্স্টে আমি একটা জুটের বেস নিয়েছি, এর ডায়ামিটারটা 5 সেন্টিমিটার মতন। এটাকে আমি সেফটি পিন দিয়ে ফুটো করে নিচ্ছি। আর এখানে আমি একটা নোজ পিলারের সাহায্যে, রাউন্ড নোজ পিলারের সাহায্যে জাম্পরিংগুলো ভরে আমার যে ফাটা ঘুঙুরগুলো রয়েছে সেই ফাটা ঘুঙুরগুলো আটকে দেবো। তোমরা ফাটা ঘুঙুর যদি না পাও তাহলে এমনি ঘুঙুরও লাগাতে পারো, অথবা অন্য যে কোনো কিছু লাগাতে পারো। আমি এখানে 5টা ঘুঙুর লাগিয়েছি টোটাল। 5টা ঘুঙুর লাগানো হয়ে গেলে আমি একটা টুইস্টেড রোপ নিয়ে নিয়েছি, এটা 150 সেন্টিমিটার মতন লম্বা। যদি তোমরা বাড়িতে বানাতে চাও এই টুইস্টেড রোপটা, তার মেকিং ভিডিও আমার চ্যানেলে অলরেডি করা রয়েছে, তবুও আমি বলে দিচ্ছি। তোমরা 300 সেন্টিমিটার করে 4টে স্ট্যান্ড নেবে আর সেটাকে টুইস্ট করবে, মাঝখান থেকে ফোল্ড করবে, তাহলেই তোমরা এটা পেয়ে যাবে। এরপরে এর মধ্যে আমি তিনটে করে বিডস ভরেছি, অর্থাৎ দুটো 4টে লাল কটন বল আর 2টো উডেন বিডস ভরেছি। ভরে নিয়ে আমার পেন্ডেন্টটাও মাঝখানে ভরে দিয়েছি। এবার আমার যে গণেশের পেন্ডেন্টটা রয়েছে সেই পেন্ডেন্টটাতে আমি এখানে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু লাগাচ্ছি। গ্লু লাগিয়ে এটাকে ভালো করে গ্লুটাকে স্প্রেড করে নিতে হবে। আর তারপর যে আমার উডেন এই জুটের বেসটা রয়েছে তার ঠিক মিডিল বরাবর, অথবা তোমরা যে পজিশানে লাগাতে চাইছো সেরকম জায়গাতে লাগিয়ে দিতে হবে। আর এখানে আমি একটা স্টিক নিয়েছি, থ্রেড স্টিক, সেটাকেও আমি এখানে আগে পজিশানটা দেখে নিয়ে তারপরে গ্লু অ্যাপ্লাই করে এখানে বসিয়ে দেবো। আর এটাকে খুব ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য আমি ওয়েট করব। আর এটা নট করে পড়তে হবে, এটা অ্যাডজাস্টেবল নয়। এখানে পেছন দিকটাতে যাতে কটন বলগুলো না বেরিয়ে যায় সেরকমভাবে 2টো গিট দুদিকে মেরে নিতে হবে। এটা তোমরা পেছনে গিট মেরে পড়তে পারবে। আমার যে নেক পিসটা রয়েছে এটা একদম খুব সিম্পল, খুব ইজি বানানো। এটা একদম রেডি হয়ে গেছে। পয়লা বৈশাখে কিন্তু এটা পারফেক্ট হতে পারে, খুব লাইট ওয়েট, সবাই ক্যারি করতে পারো। শাড়ি, কুর্তি কিংবা ট্র্যাডিশনাল অন্য কিছু বা ওয়েস্টার্নের সাথে সব কিছুর সাথে তোমরা ক্যারি করতে পারো।